Tripura Time 24। নমস্কার দর্শকবৃন্দ, আপনি দেখছেন ত্রিপুরা টাইম 24। আজকের টপ 20 ত্রিপুরা সংবাদ নিয়ে আমি হাজির। চলুন শুরু করা যাক আজকের প্রধান শিরোনামগুলি। শিক্ষা দপ্তরের বড় ঘোষণা। ত্রিপুরা সরকার গত 5 বছরে মোট 5,215 জন শিক্ষক নিয়োগ করেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষার মান উন্নত করাই সরকারের লক্ষ্য। ব্যাংক পরিষেবা আরও মানুষকেন্দ্রিক হওয়ার আহ্বান। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজ্যের পরিস্থিতির ওপর কেন্দ্রীয় নেতৃত্বের নজর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা ব্যক্তিগতভাবে ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সিপিএম সরকারের ৩৫ বছরের শাসন নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির জন্যই রাজ্য পিছিয়ে পড়েছিল। মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে অভিযোগ। জাল শিক্ষাগত সার্টিফিকেট ও এফআইআর গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অনিয়ম নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ। নিয়োগ দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্নের মুখে। চা শিল্পে আধুনিক কৃষি ব্যবস্থার উপর জোর। মুখ্যমন্ত্রী বলেছেন, চা শিল্পকে আর্থিকভাবে স্বনির্ভর করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্তে বিএসএফের গুলি, 2 নাবালক আহত। বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন চোরাচালানকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এভাবেই শেষ হলো আজকের টপ 20 ত্রিপুরা সংবাদ। আপনি দেখছিলেন ত্রিপুরা টাইম 24। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।